Hello viewers, welcome back to my channel Orpita's Fairy Tale and good morning. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সারা দিনের রুটিন। সবার আগে আমি ঘুম থেকে উঠে গিয়েছি সকাল 7:30টার সময়। তারপর বাথরুমে গিয়ে একটু মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। এবার আমাদের টাওয়ালটা মেলা থাকে এই সিঁড়ির ওপরটায়, ওখান থেকে মুখটা মুছে তারপর আমি একটু চা করে নেব নিজের জন্য। ঘুম থেকে উঠে সবার প্রথমে একটু চা না খেলে মনে হয় যেন ঘুমের রেশটাই কাটেনি। আর আমি ঘুম থেকে উঠে খাই লাল চা উইদাউট সুগার। আজকে আমি তোমাদেরকে দেখাবো সারা দিনটা আমার কিভাবে কাটে। আমার বাড়িতে 4 জন লোক, আমি, আমার বর, আমার শ্বশুরমশাই আর আমার শাশুড়ি মা। কিন্তু আমার শাশুড়ি মা এখন বাড়িতে নেই, উনি রয়েছেন আমাদের কলকাতার ফ্ল্যাটে। তো বাড়িতে আমরা 3 জনই। বাবা অনেক আগেই ঘুম থেকে উঠে যায় 6টার সময়। বাবা উঠে নিজের মতো চা করে খেয়ে ছাদে এক্সারসাইজ করে। আমি উঠে চা খেলাম, তা করতেই আমাদের ছায়া দিয়ে এলো কাজ করে। দেখো কি সুন্দর বাইরে সব ধুয়ে কেচে মেলে দিয়েছে। চা খেয়ে আমি আসি একটু ব্যালকনিতে। এখানে আমার বাড়ির ঠিক অপোজিটেই মা দুর্গার মন্দির রয়েছে। এটা এখানকার অন্যতম একটা পুরনো মন্দির, আমার বাড়ির ঠিক অপোজিটেই। আমি প্রতিদিন এখানে এসে আগে ঠাকুরকে প্রণাম করি। ব্যালকনিতে দেখো 3টে টব রয়েছে, তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে। এইবার আমি চলে যাব কিচেনে, কারণ আমার কুক চলে এসছে রেনুদি। এই হচ্ছে রেনুদি, যে আমাদের প্রতিদিন সুস্বাদু রান্না করে খাওয়ায়। রেনুদি রান্না বসিয়ে দিয়েছে, আমি একটু ওকে বলে দিলাম কি কি রান্না করতে হবে, তো নিজের মতন রান্না করে নেবে সবটাই। আমাকে বলছে তুমি যাও গিয়ে বসো, আমি করছি। আমি বাবার জন্য একটু বেলের শরবত বানিয়ে রাখছি, কারণ বাবা বাজার যায়, বাজার থেকে এসে একটু বেলের শরবত খেতে পছন্দ করে। বাবাকে শরবত দিয়ে আমি আবার ব্যালকনিতে চলে এলাম। এখানে এসে বসে থাকি, কিছুটা সময় কাটাই সকাল থেকে। আর কোনো কাজ থাকে না এই সময়টা করার। ছায়াদি কাজ করে চলে যায়, রেনুদি নিজের মতন রান্না করে। বাবা বসে বাবার কিছু আশ্রমের, আমার শ্বশুরমশাই রামকৃষ্ণ আশ্রমের কোষাধ্যক্ষ, তো সেখানকার কিছু কাজ করেন বসে সকাল থেকে। আর আমিও এখানে সময় কাটাই। তারপর চলে যাই ছাদে ফুল নিয়ে আসতে। এই হচ্ছে আমাদের ছাদটা, অনেক বড়। এখানে হয়তো বোঝা যাচ্ছে না সবটা। এই দেখুন মন্দিরটা ঠিক নিচেই। এই আমার ছাদের ফুলগুলো, যেগুলো বাবার রিজুর খুব যত্ন করে তৈরি করা। আর মা গাছগুলো সব নিয়ে এসেছেন। ছাদে কত লাল শাকও হয়েছে, এই গাছগুলো মা পুঁতে দিয়েছেন। আমি আর বাবা দুজনেই ছাদে এসেছি। বাবা ফুল তুলছে আর আমার সাথে গল্প করছে ফুল গাছের। ফুল নিয়ে এসে বাবা রামকৃষ্ণ দেবের ছবির সামনে তা সাজিয়ে দেন এবং বাকিটা রেখে দেন আমার জন্য। এবার ঘড়িতে বাজে 9:15। আমার বরকে ঘুম থেকে ওঠাবো। ওনাকে না ডাকলে আবার উনি উঠতে চান না, আর ঘুম ভেঙেও কতক্ষণ শুয়ে থাকবে। বিছানায় তাকে চা দিতে হয়, ও লাল চা খায় সকালে উঠে। লাল চা, জল, বিস্কিট, আর আগে জল আর মধু খেয়ে নেয়। এবার বাবার খাবার দিতে যাব। বাবাও ব্যালকনিতে বসে রয়েছে। বাবার খাবারটা দিয়ে তারপর ও গেল ওয়াশরুমে, আর আমি সেই ফাঁকে বিছানাটা উঠিয়ে নিচ্ছি। আমার বিছানার ওপরেই জানালাটা খুলে পর্দাগুলো সরিয়ে দিলাম, ঘরে কিছুটা আলো বাতাস প্রবেশ করবে। এবার ওকে স্নান করে এলে খেতে দেব। ও স্নান করে চলে এসেছে, আমি খেতেও দিয়ে দিলাম, বসে খাচ্ছে। এবার ওর টিফিনটা গুছিয়ে নেব। আমি আজ দিয়েছি রুটি, চিলি চিকেন আর একটু টক দই চিনি দিয়ে দিলাম, খেলে ভালো লাগবে। এতটা গরম পড়েছে এখানে। ও সকালবেলায় 10টা নাগাদ খেয়ে তারপর লাঞ্চ বক্স রেডি করে দিই, সেটা নিয়ে অফিস বেরিয়ে যায়। দেখো সাথে একটা গামছা মতো নিয়েছে, যাতে মুখে রোদটা না আসে। লু পড়ছে এখানে, লিটারালি এতটাই টেম্পারেচার। আমি ওর সাথে নিচে নেমে একটু বেরিয়ে ওকে বাই বলে দিই। তারপর ও অফিস চলে গেলে নিজে আবার ওপরে এসে স্নানে যাই। ও যে জামা কাপড়গুলো ছেড়ে রেখে যায় সেগুলো একটা বালতিতে করে রেখে দিই। পরদিন সকালে ছায়া দিয়ে এসে আবার সেটা কেচে দেয়। আমার পরনের নাইটিটাও আমি ওকে বাকেটেই খুলে রেখে দিই, ছায়া দিয়ে এসে কেচে মেলে দেবে পরদিন সকালে। এবার আমি একটু আমার ঘরে গিয়ে চুলটা শুকিয়ে নিলাম, তারপর সিঁদুর পরে ঠাকুরের পুজো করব। আমি স্নান করে ইউজ করি মামাআর্থের এই সানস্ক্রিনটা। এটা খুবই ভালো, ড্রাই স্কিনের জন্য তো ভীষণই ভালো। আমার যদিও ড্রাই টু কম্বিনেশন স্কিন, আমার স্কিনের জন্য এটা খুবই ভালো। তারপর পুজো দিয়ে এসে আমার ড্রেসিং টেবিলের ওপর দেখছো ছোট্ট একটা গোপাল রয়েছে, আর একটা আদিযোগীর মূর্তি রয়েছে, আর মা তারার চরণ রয়েছে।
আমি বরাবরই আমার বিয়ের আগে বাড়িতেও তাই ছিল। এখানে এসেও আমি আমার ঘরে ড্রেসিং টেবিলে ছোট্ট করে একটু ঠাকুর বসিয়ে রেখেছি। এখানে প্রতিদিন ফুল দিই। তারপর ঘড়িতে বেজে গেল 1:30, বাবাকে খেতে দিয়ে দিলাম। বাবার খাওয়া হলে আমিও খেতে বসে গেলাম। আমি খেয়ে এবার যাব একটু রেস্ট করতে, জানালাগুলো বন্ধ করে দিলাম। এবার একটু শোবো। তোমাদের সাথে কথা বলতে বলতে বিকেলও হয়ে গেল। তারপর আমি সন্ধেবাতি দিয়ে নিলাম আর ছায়া দিয়েও চলে এসেছে কাজ করতে। এইবারে আমার বর অফিস থেকে আসার পালা। ও এসে গেছে, ওকে এবার চা দিয়ে আমি রেডি হয়ে নিলাম। আর আমার কুক রেনু দিয়েও এসেছে, ওকেও বলে দিলাম রাতের কি করতে হবে। এবার আমরা দুজনে একটু বেরোবো। আমরা একটু সন্ধেবেলাতে বেরোই, দুজনে একটু সময় কাটাই, একটু ঘুরে ফিরে বাইরে কিছু টুকটাক খেয়ে তারপর বাড়ি এসে ডিনার করে ঘুম। এই হচ্ছে আমার দৈনন্দিন জীবন, আবার পরদিন সকালে ওঠা।